আহ, আজকে দেখো সমবায় এই চ্যাপ্টারের দীর্ঘের 11 থেকে শুরু করব। ঠিক আছে, এখানে কি বলেছে? ফোরকাস্ট এবং মিল্কি এই শব্দ দুটির অক্ষরগুলি থেকে 5 অক্ষর বিশিষ্ট কতগুলি বিন্যাস করা যায়? এই শব্দ দুটির অক্ষরগুলি থেকে 5 অক্ষর বিশিষ্ট কতগুলি বিন্যাস করা যায় যদি প্রত্যেক বিন্যাসে প্রথম শব্দ থেকে 3টি অক্ষর এবং দ্বিতীয় শব্দ থেকে 2টি অক্ষর নেওয়া হয়। ঠিক আছে, তা দেখো ফোরকাস্টে মোট 8টি আছে, আর মিল্কি এখানে আছে 5টি অক্ষর আছে। টোটাল 5টা অক্ষর নিতে হবে। ঠিক আছে, যাতে করে প্রথম শব্দটা থেকে 3টে আর দ্বিতীয় শব্দ থেকে 2টো নিতে হবে। এই 3 আর 2 5টা অক্ষর নিয়ে কতগুলি মোট শব্দ গঠন করা যাবে? ঠিক আছে, প্রথমটা থেকে 3টে আর দ্বিতীয়টা থেকে 2টি নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যাবে? তাহলে বিন্যাসের সংখ্যা হয়ে যাবে 8টা থেকে 3টে নেওয়া নেওয়া যায় কত? এখানে দেখো ফোরকাস্টের যে অক্ষরগুলো আছে সবগুলি অক্ষরই ভিন্ন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। আবার মিল্কি শব্দের প্রত্যেকটা অক্ষরই ভিন্ন ভিন্ন। ঠিক আছে, আবার ফোরকাস্ট আর মিল্কি এই যে দুটো শব্দের অক্ষরগুলো আবার পরস্পর ভিন্ন, কেউ কারোর সঙ্গে মিল নেই। ঠিক আছে, তাহলে দেখো 8টা থেকে 3টে নেওয়া যায় 8C3 উপায়, যেহেতু পরস্পর সব আলাদা। আবার 5টো মিল্কি এর 5টা শব্দই 5টা অক্ষরই ভিন্ন, তাহলে একে নেওয়া যায় 5C2 উপায়। তাহলে টোটাল এখান থেকে 3, এখান থেকে 2টো নিলাম, 3 আর 2কে টোটাল হচ্ছে 5টা অক্ষর হলো। 5টা অক্ষরকে এবার সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। কেন? এই যে 5টা অক্ষর, এই যে 5টা অক্ষরই আবার পরস্পর আলাদা। ঠিক আছে, এখান থেকে 3টে আর এখান থেকে 2টো, যে কোনো 2টো যদি নেওয়া হয়, এখান থেকে যে কোনো 3টে, এখান থেকে যে কোনো 2টো যদি নেওয়া হয়, যে 5টা অক্ষর পাবো সেই 5টা অক্ষর আবার পরস্পর আলাদা বলে তাদের সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। এবার এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 12টা তোমরা নিজেরাই করে নেবে। দেখবে উদাহরণে ঠিক একই রকমের একটা প্রবলেম আছে, সেটা দেখে দেখে। ঠিক আছে, উদাহরণ দেখে দেখে করে নেবে। 13টা কি বলেছে দেখো, 17টি বস্তুর মধ্যে 12টি বস্তু সদৃশ এবং বাকি 5টি বস্তু পরস্পর বিভিন্ন। ঠিক আছে, এই 17টি বস্তু থেকে 13টি বস্তু কত রকমের নির্বাচন করা যায়? 13 প্রবলেম। সদৃশ বস্তু আমি শুধু সংক্ষেপে লিখে দিচ্ছি। সদৃশ বস্তু আছে 12টি, আর ভিন্ন বস্তু আছে মানে অসদৃশ বস্তু আছে 5টি। 5 আর 12 মোট 17টি বস্তু আছে। ঠিক আছে, সদৃশ এখানে 12 লিখবে, আর ভিন্ন বস্তু আছে 5টি। এবার কি বলেছে যে মোট 13টি বস্তু নির্বাচন করতে হবে এই 17টি বস্তুগুলি থেকে। তাহলে কত রকম উপায়ে নির্বাচন করা যায়? তাহলে প্রথমত 13টি নির্বাচন করতে গেলে এখান থেকে 12টি ম্যাক্সিমাম নিতে পারি, এখান থেকে তাহলে একটা, এখান থেকে ঠিক আছে, এখান থেকে 11টা, তাহলে এখানে 2টো, এখান থেকে 10, এখানে 3টে, তাহলে এখান থেকে 9, এখানে 4টে, তাহলে এখান থেকে 8, এখান থেকে তাহলে 5টা। ঠিক আছে, এই 5 রকমভাবে নির্বাচন করা যায়। মোট 13টি বস্তু, তাহলে কত রকমভাবে নির্বাচন করা যায়? একটা জিনিস লিখে রাখা যে যদি বস্তুগুলো একই রকম হয়, ঠিক আছে,
কতগুলি সদৃশ বস্তু থেকে যে কোনো সংখ্যক সদৃশ বস্তু নির্বাচন করা যায় এক রকম উপায়। এটা তো একটা সূত্র, ঠিক আছে? এটা লিখে নেবে যে আমরা জানি সদৃশ 12টি বস্তু থেকে যে কোনো সংখ্যক সদৃশ বস্তু নির্বাচন করা যায় এক রকম উপায়ে। ঠিক আছে? তোমাকে 12টা সদৃশ বস্তুর থেকে যদি বলে একটি নির্বাচন করো, তাহলে একরকম উপায়ে পাওয়া যাবে। দুটো সদৃশ বস্তু নির্বাচন করো একরকম উপায়ে। 12টি সদৃশ বস্তু 3, 4, 5, 6 টোটাল 12 রকম 12টি বস্তু যদি নির্বাচন করতে বলে তবু সেই একরকম উপায়ই পাবে। ঠিক আছে? তাহলে অতএব মোট নির্বাচন সংখ্যা হয়ে গেল এক্ষেত্রে মোট নির্বাচন সংখ্যা কত হয়ে যাবে? এই 12টা বস্তু থেকে 12টা নির্বাচন করা যায় একরকম উপায়, তাহলে 1 ইন্টু আর 5টা থেকে 5C1, 5টা থেকে একটা নির্বাচন করা যায় 5C1 প্লাস 12টা থেকে 11টা বস্তু 1, তারপরে 5C2 প্লাস 12 থেকে 10টা বস্তু 1 ইন্টু 5C3 প্লাস 1 ইন্টু 5C4 প্লাস 1 ইন্টু 5C5 এত রকম উপায়ে নির্বাচন করা যায়। তার মানে হচ্ছে 5C1 প্লাস 5C2 এগুলো সব ক্যালকুলেশন করে কত দেখবে আসছে 31 আসবে। ঠিক আছে? তাহলে 13টা হলো, একই রকম 14টা করে নেবে। তারপর কি বলেছে দেখো, এরপর দেখো 15টা কি বলেছে যে এক্সামিনেশন শব্দের অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে নির্বাচন করা যায় 136 রকম উপায়। এক্সামিনেশন আছে EXAMINATION। এখানে মোট কটা অক্ষর আছে দেখো, 11টা অক্ষর আছে। ঠিক আছে? 11টা। এখান থেকে 4টে নিতে হবে, 11টার মধ্যে থেকে 4টি অক্ষর নিয়ে নির্বাচন করতে হবে। ঠিক আছে? কি কি আছে? EXAMINT আর আছে ও। কি কি ভিন্ন অক্ষর আছে দেখে নিলাম। ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা বিভিন্ন অক্ষর আছে। টোটাল 11টা থাকলেও 8টা ভিন্ন আছে। ঠিক আছে? তার মধ্যে আছে কটা দেখে নাও। E1, X1, A2, M1। ঠিক আছে? M1, তারপর আছে দুটো, তারপর N আছে কটা? দুটো, T আছে একটা, ও আছে একটা। তাহলে টোটাল কটা হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা হলো। তাহলে এবার লিখবে এরকমভাবে, 4টি এই 11টি অক্ষরের মধ্য থেকে 4টি অক্ষরকে নির্বাচন করা যায় নিম্নলিখিত উপায়। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে দুটি একরকম এবং অন্য দুটি আর একরকম। মানে কেমন? উদাহরণস্বরূপ, দুটো একই রকম নেবো আর দুটি আর একরকম নেবো। মানে দুটো একরকম কী আছে, হয় দুটো এ নেবো, আর দুটো নেবো আর একরকম কী কী আছে, এন নিতে পারি, অথবা দুটো এম নিতে পারি, আর দুটো এন নিতে পারি। মানে এম দুটো একই রকম নিলাম আর দুটো আলাদা নিলাম এন এরকম নির্বাচন করতে পারি, অথবা দুটো আর দুটো এন এরকম টাইপের আর কি। ঠিক আছে? এটা উদাহরণের জন্য বোঝালাম। তারপরে 2 নম্বর কেস, দুটি
একই রকম এবং অন্য দুটি ভিন্ন রকম। এটা কেমন হবে? দুটো একই রকম মানে দুটো ধরো নিলাম, বা দুটো বা দুটো নিলাম, আর বাদ বাকি দুটো আলাদা। একটা ধরো টি নিলাম আর একটা নিলাম, বা একটা টি নিলাম একটা নিলাম, মানে এই দুটো একই থাকবে আর বাদ বাকি দুটো আলাদা থাকবে। 3 নম্বর কেস, 4টি অক্ষরই ভিন্ন। 4টি ভিন্ন মানে 4টি ভিন্ন কেমন হবে? ধরো একটা একটা ও, একটা একটা ধরো টি, এরকম যে 4টি অক্ষর নেবো 4টি আলাদা আলাদা হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে, অতএব মোট নির্বাচন সংখ্যা কত হয়ে যাবে? মোট নির্বাচন সংখ্যা, দেখো প্রথমত দুটো একরকম আর অন্য দুটি আর একরকম। ঠিক আছে, মানে এক জোড়া একরকম নেবো, আরেক জোড়া আর একরকম নেবো। তাহলে এখানে এ, এম আর এন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আছে। ঠিক আছে, দুটো আছে, এক জোড়া আছে, এক জোড়া। আর একটা কি আছে? এক জোড়া আর এক জোড়া, সরি, এক জোড়া, এক জোড়া আর এক জোড়া। ঠিক আছে, এটা বোঝানোর জন্য জাস্ট বলছি। তাহলে এই যে 3 জোড়া থেকে যে কোনো 2 জোড়া নিলেই আমরা প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা পেয়ে যাব, মানে দুটো একরকম নেবো আর দুটি আরেক রকম নেবো। ঠিক আছে, তাহলে 3 জোড়া থেকে যে কোনো 2 জোড়া নিলেই হবে, তার মানে হচ্ছে 3C2 উপায়ে নিতে পারি। হয়ে গেল 4টে। ঠিক আছে, এক জোড়া এক জোড়া, 2 মানে 3 জোড়া থেকে 2 জোড়া, মোট 4টে করে অক্ষর নিচ্ছি, কিন্তু 3 জোড়া থেকে 2 জোড়া নিয়ে নিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় কেসে, দুটি একই রকম আর অন্য দুটি ভিন্ন রকম। দুটি একই রকম মানে 3 জোড়া একই রকম আছে, সেই 3 জোড়া থেকে যে কোনো এক জোড়া একই রকম নেবো, মানে 3C1 উপায়ে নিতে পারি। ঠিক আছে, মানে এক জোড়া নিলাম, পড়ে রয়েছে আরও দুটো অক্ষর, মোট 4টি করে যেহেতু নিতে হবে, তাহলে বাদ বাকি যে দুটো অক্ষর কিন্তু আলাদা নিতে হবে, অন্য দুটি ভিন্ন বলেছে। মানে যে এক জোড়া নিয়েছি, ধরো আমি এমটা নিয়ে নিয়েছি এক জোড়া, তাহলে অক্ষরটা বাদ দিলে বাদ বাকি কটা অক্ষর পড়ে আছে? 1 2 3 4 5 6 7টা অক্ষর পড়ে আছে। ঠিক আছে, এই 7টা ভিন্ন অক্ষর থেকে যে কোনো দুটো নিলেই হবে, মানে 7C2 উপায়ে নিতে পারি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট নির্বাচন সংখ্যা হয়ে গেল 3C1 ইন্টু 5 ইন্টু 7C2। এবার তৃতীয় ক্ষেত্রে 4টি অক্ষরই ভিন্ন, তাহলে মোট কটা ভিন্ন অক্ষর আছে দেখি? মোট 11টা অক্ষর আছে, কিন্তু ভিন্ন অক্ষর আছে তোমার 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা থেকে 4টে নিতে পারি, 8C4 উপায়ে নিতে পারি। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে দেখবে, যেটা হবে সেটাই অ্যান্সার। এটা হলো জাস্ট নির্বাচন, কিন্তু বিন্যাস নয়, সমবায় নয়। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের 15টা। এটা দেখবে ক্যালকুলেশন করে 136 আসবে। একই রকম 16টা ইন্ডিপেন্ডেন্ট শব্দের অক্ষরগুলি থেকে 5টি অক্ষর নিয়ে নির্বাচন করা যায় 72 উপায়, এটাও তোমরা দেখাতে পারো একই রকমভাবে। ঠিক আছে, এরপর দেখো 17, 1 আর 2, একটা তোমরা নিজেরাই পারবে। স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরগুলি থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে কতগুলি নির্বাচন করা যায়। ঠিক আছে, তার মানে হলো 15, 16, 17, 1 একই রকম। এবার দেখো 17, 2 এরটা, এটা একটু আলাদা। জাস্ট প্রপোর্শন শব্দের অক্ষরগুলো থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে কত রকম বিন্যাস পাওয়া যায়। বিন্যাস মানে এক্ষেত্রে সাজাতে হবে আর কি, জাস্ট নির্বাচন করলে হবে না। ঠিক আছে,
তাহলে প্রপোর্শন, তাহলে এখানে মোট 10টি অক্ষর আছে দেখো, এখান থেকে 4টে নিতে হবে। তাহলে কি কি আছে দেখে নি, পি, আর, ও, তারপর পি, ও, আর, টি, আই, ও, আর এন। 1 2 6টা বিভিন্ন অক্ষর আছে। মোট 10টা থাকলেও 6টা অক্ষর কিন্তু ভিন্ন ভিন্ন আছে। তাহলে পি আছে 2টো দেখো, আর আছে 2, ও আছে 3টে, ঠিক আছে, টি আছে 1, আই আছে 1, এন আছে 1টা। টোটাল কটা হচ্ছে, 2 2 4, 3 7, 8 9 10টাই হচ্ছে। ঠিক আছে, এবার কি করতে হবে দেখো, এই 10টা অক্ষর থেকে 4টি অক্ষর নিতে হবে, তারপর বিন্যাস করতে হবে, মানে সাজাতে হবে। তাহলে 4টি অক্ষরে এবার লিখবে যে এই 10টা প্রপোর্শনের 10টা অক্ষর থেকে 4টি অক্ষর নির্বাচন করা যায় নিম্নলিখিত উপায়ে। 1 নাম্বার, 3টে একই রকম। 4টের মধ্যে 4টে তো একই রকম হতে পারে না, কারণ 4টে একই রকম লেটার এখানে নেই। তাহলে ম্যাক্সিমাম 3টে একই রকম হতে পারে। তাহলে 3টি একরকম এবং 1টি ভিন্ন। ঠিক আছে, মানে ধরো 3টে ও নিলে, এটা উদাহরণস্বরূপ এটা বোঝাচ্ছি, 3টে ও আর একটা বাদ বাকি যে কোনো ধরো আই নিলে, বা একটা আর নিলে, ঠিক আছে, আর নিলে। 2 নাম্বার, 2টো একরকম এবং অন্য 2টি আর একরকম। মানে দ্বিতীয় কেটে ধরো 2টো ও নিলে আর 2টো পি নিলে, বা 2টো ও নিলে 2টো আর নিলে, ঠিক আছে, এরকম টাইপের আর কি। 3 নাম্বার, 2টো একরকম এবং অন্য 2টি ভিন্ন। তার মানে 3 নম্বর কেমন, ধরো 2টো ও নিলে আর অন্য 2টো, একটা পি নিলে একটা হচ্ছে এন নিলে, 2টো আলাদা। আর 4 নাম্বার, 4টি ভিন্ন। এটা কেমন, একটা ও ধরো, একটা এন ধরো, একটা টি ধরো, একটা পি ধরো, এই 4টি আলাদা আলাদা নেব। ঠিক আছে, তাহলে অতএব মোট বিন্যাস, সংক্ষেপে আমি কিন্তু লিখে দিচ্ছি, ভাষা লিখছি না। তাহলে এই 3টে ও কত রকমভাবে নির্বাচন করা যায়, 3টে ও থেকে 3টে ও কত রকমভাবে নির্বাচন করা যায়। 3টে ওকে ধরো একটা অক্ষর ধরলাম, মানে এক কাছে রেখে দিলাম জোড়া লাগিয়ে, সেই ওটা থেকে, ঠিক আছে, ও 3টে নিয়ে নিলাম, মানে 1C1 উপায়ে নেওয়া যায়। ঠিক আছে, 3টে ও থেকে 3টে ও নেওয়া যায় 3C3 বা 1C1 উপায়েও তোমরা বলতে পারো, 1C1 উপায়। মানে 3টে ওকে এক কাছে লাগিয়ে দিলাম, সেই 3টে ও নিয়ে নিলাম, মানে একটা থেকে একটাই নিয়ে নেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ইনটু 3টে একই রকম নিলাম আর একটি ভিন্ন নেব, মানে 3টে ও নিয়ে নিলাম, বাদ বাকি পড়ে আছে কত, 1 2 3 4 5টা, ও ছাড়াও আরও 5টা আছে, এই 5টা থেকে একটা নিয়ে নেবো কত রকম উপায়ে, 5C1 উপায়ে নিতে পারি। তাহলে টোটাল নির্বাচন সংখ্যা হলো 1C1 ইন্টু 5C1। ঠিক আছে, এখন কি করবো দেখো, তাহলে টোটাল এইখানে 3 আর এখানে 1, 4টা অক্ষর নিয়েছে কিন্তু এখানে, এটা হচ্ছে নির্বাচন। এবার বিন্যাস করতে হবে, এক্ষেত্রে আমার বিন্যাস করতে বলেছে। এই 4টেকে কত রকমভাবে বিন্যাস করা যায়, ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বিন্যাস করা যেত যদি সব আলাদা হতো, কিন্তু 3টে ও একই রকম বলে বাই ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ। এই 4টে অক্ষরকে আমরা ফ্যাক্টরিয়াল 4 বা ফ্যাক্টরিয়াল 3 উপায়ে বিন্যাস করতে পারি। প্লাস, এবার দ্বিতীয় ক্ষেত্রে
কী হবে, দুটি একই রকম আর অন্য দুটি আলাদা আলাদা বা ভিন্ন রকম। তাহলে এখানে দেখব কি কি আছে, দুটো পি আছে আর দুটো আর আছে, আর তিনটে ও থাকলেও এটা দুটো ও হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এই তিনটে ও থেকে দুটো ও নিতে পারি। তার মানে টোটাল আমার 3 জোড়া একই রকম আছে ধরে নিতে পারি। ঠিক আছে, এক জোড়া পি, এক জোড়া আর, আর এক জোড়া ও, এই 3 জোড়া থেকে যে কোনো 2 জোড়া নিলেই আমরা পেয়ে যাব দ্বিতীয় কেসে। তাহলে 3C2 উপায়ে নির্বাচন করতে পারি। ঠিক আছে, ইন্টু শুধু নির্বাচন করলে হবে না, এক্ষেত্রে বিন্যাস। তাহলে চারটের মধ্যে চারটেকে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বিন্যাস করা যায়। ইন্টু এর মধ্যে দু জোড়া একই রকম আছে, তাহলে প্রথম জোড়ার জন্য ফ্যাক্টরিয়াল 2 আর দ্বিতীয় জোড়ার জন্য ফ্যাক্টরিয়াল 2, তাহলে এত রকমভাবে বিন্যাস করা যাচ্ছে। প্লাস এবার তৃতীয়টার ক্ষেত্রে তিনটে একই রকম আর অন্য দুটি আলাদা, তাহলে 3 জোড়া একই রকম আছে, দেখো পি আছে, আর আছে, আর ও আছে, 3 জোড়া একই রকম আছে ধরে নিতে পারি। সেখান থেকে এক জোড়া নেবো 3C1 উপায়ে। ঠিক আছে, আর বাদ বাকি যে দুটো নেবো সেইটা কিন্তু কোথা থেকে নেবো, যে জোড়াটা নেবো, ধরো আমি ও জোড়ায় নিয়ে নিলাম এক জোড়া, আর বাদ বাকি পড়েছে 1 2 3 4 5টা ভিন্ন, সেই 5টা থেকে আমরা দুটো নেবো 5C2 উপায়। ঠিক আছে, এটা হলো নির্বাচন সংখ্যা। ইন্টু এই যে চারটে অক্ষর নির্বাচন করা হলো তাকে আবার ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে বিন্যাস করতে পারি, কারণ দুটো একই রকম বলে। ঠিক আছে, তাহলে তৃতীয় ক্ষেত্রে মোট বিন্যাস এত হলো। প্লাস এবার চতুর্থ ক্ষেত্রে 4টি অক্ষরই ভিন্ন আছে, তাহলে মোট কটা ভিন্ন অক্ষর আছে, 1 2 3 4 5 6টা ভিন্ন অক্ষর আছে। তাহলে 6C4 উপায়ে নির্বাচন করতে পারি। ইন্টু চারটে অক্ষরই এবারে তাকে বিন্যাস করব, চারটে অক্ষর যেহেতু ভিন্ন তাহলে তাকে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজানো যাবে। তাহলে টোটাল বিন্যাস হলো এটা। এক্ষেত্রে আমরা বিন্যাস করলাম, কিন্তু নির্বাচন করতে বললে এইগুলোকে আর এক্সট্রা গুণ করতে হতো না, এটা এইটা এইটা আর এইটা। ঠিক আছে, এটাও নির্বাচন করতে বলতে পারতো, কিন্তু নির্বাচন করতে বললে এইগুলো আর এক্সট্রা গুণ করতে হতো না। কিন্তু যেহেতু নির্বাচন নয়, এক্ষেত্রে বিন্যাস করতে বলেছে, সেই জন্য আবার সাজিয়ে নিলাম। তাহলে এত রকমভাবে বিন্যাস পাওয়া যাবে। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখবে। ঠিক আছে, সম্ভবত 758 আসবে। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে বিন্যাস করতে হয়, কীভাবে নির্বাচন করতে হয়, সবগুলো একই রকম হলে কেমন হয়, ঠিক আছে, সব আলাদা হলে কেমন হয়। এরপর দেখো 18টা আর 17-2 একই রকম, মানে ওখানে জাস্ট অক্ষর ছিল, এখানে সংখ্যা দেওয়া আছে, দুটো 1 দুটো 2 একটা 3 একটা 4 দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখবে এখানেও সাজাতে হবে, কতগুলি সংখ্যা গঠন করা যায়, মানে এখানে কিন্তু সাজানোটাও দেখতে হবে, মানে বিন্যাসটাও দেখতে হবে। ঠিক আছে, এরপরে আছে 19 কি বলেছে দেখো, একটি বাক্সে বিভিন্ন আকারের 4টি আপেল আছে, 3টি কমলা লেবু আছে, বিভিন্ন আকারের বলেছে, সব মানে সবগুলো আলাদা আলাদা। 4টি কমলা লেবু, 3টি, আর পেয়ারা 2টি, তাহলে টোটাল আছে কত, 9টি। ঠিক আছে, এক বা একাধিক ফল কত রকমের নির্বাচন করা যায়, তাহলে টোটাল আমার 9টা ফল আছে, 9টা ফল থেকে একটা ফল, দুটো ফল, 3টে ফল, 9টা ফলই নির্বাচন করতে পারি। তাহলে 1 নম্বর কেস হচ্ছে এক বা একাধিক ফল নির্বাচন করা যাবে, যেহেতু 9টায় আলাদা আলাদা, তাহলে 2⁹ - 1 উপায়। এটা ক্যালকুলেশন করবে কত হচ্ছে। আর 2 নম্বর কেস কি বলেছে, প্রত্যেক প্রকারের অন্তত একটি করে ফল কত রকমভাবে নির্বাচন করা যায়, মানে একটি আপেল, অন্ততপক্ষে একটি আপেল, অন্ততপক্ষে একটি কমলা লেবু এবং অন্ততপক্ষে একটি পেয়ারা নির্বাচন করা যায় কত রকম উপায়। তাহলে অন্ততপক্ষে একটি আপেল নির্বাচন করা যায় 2⁻4 - 1 উপায়, ইন্টু অন্ততপক্ষে একটি কমলা 2⁻3 - 1 উপায়, অন্ততপক্ষে একটি পেয়ারা 2⁻2 - 1 উপায়। এটা যেটা হবে ক্যালকুলেশন করবে। ঠিক আছে,
এত রকম উপায়ে নির্বাচন করা যায়। এরপর দেখো 20টাও বলে দিই। 20টা বলেছে 5টি বিভিন্ন সবুজ বল, 4টি বিভিন্ন নীল বল এবং 3টি বিভিন্ন লাল বল থেকে কমপক্ষে একটি সবুজ বল ও একটি নীল বল একটি নীল বল নিয়ে মোট সমবায় সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা বলেছে কমপক্ষে একটি সবুজ বল ও একটি নীল বল নির্বাচন করা যায়। সবুজ বল 5টা, নীল 4টে আর লাল আছে 3টে, এরকমভাবে আছে। ঠিক আছে, সবুজ মানে হচ্ছে গ্রিন এটা, আর নীল মানে হচ্ছে ব্লু, আর লাল হচ্ছে রেড, লিখে দিলাম। এবার হচ্ছে ও কমপক্ষে একটি সবুজ, কমপক্ষে একটি সবুজ এবং একটি নীল বল নির্বাচন করা যায় কত রকম হবে? তাহলে কমপক্ষে একটি সবুজ বল আর কমপক্ষে একটি নীল বল বলেছে। ঠিক আছে, কিন্তু লাল বল সম্বন্ধে কিছু বলেনি, মানে লাল বল নিতেও পারি নাও নিতে পারি। ঠিক আছে, তাহলে কমপক্ষে একটি সবুজ বল নির্বাচন করা যায়, টোটালে যেহেতু 5টা আছে তাহলে 2⁵ - 1 উপায় ইন্টু একটি নীল বল যেহেতু 4টে আছে তাহলে 2⁴ - 1 উপায়, অন্ততপক্ষে এইটা একটা আর এইটা একটা। আর লাল বল সম্বন্ধে কিছু বলেনি, তার মানে লাল বল থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, লাল বলের সংখ্যা 0 হতে পারে আবার 3টিও হতে পারে, তাহলে লাল বল কিন্তু নির্বাচন করা যাবে এক্ষেত্রে 2⁵ এরকম উপায়। একটা বাদ যাবে না কেন? এক্ষেত্রে একটা বাদ দিচ্ছি না কেন? 2⁵ - 1 করছি না কেন? কারণ এক্ষেত্রে লাল বলটা থাকতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, সেই জন্যে 2⁵ এটা শুধু। এবারে এটা যেটা হবে সেটাই অ্যান্সার, ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এরপর দেখো 22 কি বলেছে যে শূন্যে n সংখ্যক বিন্দু আছে যাদের মধ্যে নির্দিষ্ট এমটা আবার n এর চেয়ে ছোট, m<n সংখ্যক বিন্দু একতলীয়, অন্য কোনো 4টি বিন্দু একতলীয় নয়। ওই বিন্দুগুলি যোগ করে কতগুলি বিভিন্ন সমতল গঠন করা যাবে? ঠিক আছে, এবার দেখো 4টে বিন্দু যদি সমতলীয় না হয়, এটা মনে রাখবে, সমতলের ক্ষেত্রে 4টে বিন্দু যদি একতলীয় নয় বা সমতলীয় না হয় তাহলে যে কোনো 3টে বিন্দু দিয়ে একটা সমতল গঠন করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু মোট বিন্দু সংখ্যা n, সেই জন্যে nটা থেকে যে কোনো 3টে বিন্দু যোগ করলে n c3 সংখ্যক সমতল পাওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এই n এর মধ্যে আবার m সংখ্যক বিন্দু, টোটাল n সংখ্যক আছে, এর মধ্যে m সংখ্যক বিন্দু, এই m সংখ্যক বিন্দু একতলীয় বলা আছে। তাহলে এই m সংখ্যক বিন্দু থেকে mc3 সংখ্যক যে কোনো 3টে বিন্দু যদি একরেখীয় না হয় তাহলে কিন্তু সেখান থেকে 3টে যে কোনো বিন্দু যোগ করলে একটা সমতল পাওয়া যাবে। তাহলে এই বিন্দু m সংখ্যক বিন্দু যেহেতু একতলীয়, তাহলে এখান থেকে আমরা mc3 সংখ্যক সমতল না পেয়ে শুধু একটা পাবো। ঠিক আছে, যেহেতু একতলীয়তার জন্য, একই রেখায় থাকার জন্য, তাহলে টোটাল nc3 থেকে বাদ যাবে, mc3 সংখ্যক বাদ যাবে, কারণ ঠিক আছে এতগুলো সংখ্যক মাইনাস যাবে, mc3 সংখ্যক সমতল মাইনাস যাবে, কারণ m সংখ্যক বিন্দু একতলীয় বলা আছে। তাহলে mc3 সংখ্যক m সংখ্যক বিন্দু সমতলীয় হওয়ার জন্য mc3 সংখ্যক সমতল না পেয়ে শুধু একটা পাবো।
ঠিক আছে, এই এম সংখ্যক বিন্দু দিয়ে একটাই সমতল পাবো, MC3 সংখ্যক না পেয়ে। তাহলে এটা মাইনাস, তাহলে মোট সমতলের সংখ্যা হয়ে গেল NC3 মাইনাস MC3 প্লাস 1। ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপর দেখো 23। এটা কি বলেছে, ABC ত্রিভুজের BC CA AB বাহুর ওপর যথাক্রমে N1 N2 আর N3 সংখ্যক বিন্দু প্রদত্ত। এই প্রদত্ত বিন্দুগুলি যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা কত? ঠিক আছে, 23 দেখো, একটা ত্রিভুজ ABC, BC বাহুর ওপর N1 সংখ্যক বিন্দু, AC বাহুর ওপর N2 আর AB বাহুর ওপর N3 সংখ্যক বিন্দু আছে। তার মানে কি, এই N1 সংখ্যক বিন্দু একরেখীয়, N2 সংখ্যক বিন্দু এটাও একরেখীয়, আর N3 সংখ্যক বিন্দু এরাও একরেখীয়। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, এই প্রদত্ত বিন্দুগুলি যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা কত হবে? তাহলে টোটাল এখানে কতগুলো বিন্দু আছে? টোটাল বিন্দু আছে N1 প্লাস N2 প্লাস N3 সংখ্যক বিন্দু আছে। ঠিক আছে, এতগুলো বিন্দু আছে। তাহলে এই টোটাল বিন্দুগুলো যদি এর মধ্যে কোনো তিনটি একরেখীয় না হতো, তাহলে টোটাল আমরা ত্রিভুজ পেতাম, যে কোনো তিনটে বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে টোটাল আমরা ত্রিভুজ পেতাম N1 প্লাস N2 প্লাস N3 C3, এতগুলো পেতাম। ঠিক আছে, যদি এই টোটাল বিন্দুগুলো একরেখীয় না হতো, এই টোটাল বিন্দুগুলোর কোনো তিনটি একরেখীয় না হতো। ঠিক আছে, এখন এই বিন্দুগুলোর মধ্যে N1 সংখ্যক বিন্দু একরেখীয়, তাহলে ওখান থেকে আমরা N1C3 সংখ্যক ত্রিভুজ পাওয়ার কথা ছিল, কিন্তু ওগুলো পাবো না, সেই জন্য মাইনাস দিয়ে দিলাম, মাইনাস N1C3। একই রকমভাবে N2 সংখ্যক বিন্দুগুলি একরেখীয় হওয়ার জন্য N2C3 সংখ্যক ত্রিভুজ পাওয়ার কথা ছিল, কিন্তু ওগুলো পাবো না। ঠিক আছে, একই রকম N3 সংখ্যক বিন্দু একরেখীয় হওয়ার জন্য ওখান থেকে N3C3 সংখ্যক যে ত্রিভুজ পাওয়ার কথা ছিল, তাহলে সেগুলোও পাবো না। তাহলে কি হলো দেখো, টোটাল আমরা কিন্তু এক্ষেত্রে আমরা ত্রিভুজ পাবো এতগুলো, N1 প্লাস N2 প্লাস N3C3 মাইনাস N1C3 মাইনাস N2C3 মাইনাস N3C3 সংখ্যক ত্রিভুজ আমরা আলটিমেট পাবো। ঠিক আছে, এরপর যে 24 আর 25 আছে প্রবলেমগুলো তোমরা নিশ্চয়ই করে নেবে। 25 যে প্রবলেমটা আছে দেখবে উদাহরণে এরকম টাইপের করা আছে। ঠিক আছে, সেম টাইপের প্রবলেম আছে। তো এখানে সমবায় চ্যাপ্টারও শেষ হয়ে গেল, আগে বিন্যাস চ্যাপ্টারও শেষ করেছি, তাহলে বিন্যাস সমবায় এখানেই শেষ হলো। ঠিক আছে, দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার।